অনেকদিন পরে ছোট বোন আমার বাসায় আসতেছে। আমার অনেক, অনেক বেশি ভালো লাগছিল। কিন্তু যদিও আমাকে সে ফোন করে একবারের জন্য জানিয়ে দেয়নি। যদি জানিয়ে দিত তাহলে কিন্তু আমি হয়তোবা আগে থেকে অনেক, অনেক বেশি খুশি হয়ে থাকতাম। যদিও এখন আমার অনেক, অনেক বেশি ভালো লাগছে। ও কিন্তু গাড়িতে উঠার পর আমাকে ফোন দিয়েছে বলতেছে, "আপু আমি তোমার বাসায় যাচ্ছি।" আমি তো ১ম এ এটাকে মজা করেই নিয়েছিলাম। পরে ভাবলাম যে না ও সত্যিই বলতেছে। এই তো আমি কিছু রান্না-বান্নাও কমপ্লিট করে নিলাম। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা থেকে কোনো ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যদিও চেষ্টা করেছিলাম কিন্তু তারপরও করা হয়নি। মোরসালের পরীক্ষা কিন্তু আরো ২ টা আছে। ওকে নিয়ে কিন্তু এখন একটু ব্যস্ততার মধ্যেই আছি। যেহেতু ওর পরীক্ষা আমারও কিন্তু সামনে পরীক্ষা আছে। মাঝখানে দুজনেরই পরীক্ষা যখন একসঙ্গে হয় তখন কিন্তু অনেকটাই ব্যস্ত থাকি আমরা। এখন প্রায় ৪:৩০ বাজে। আমরা কিন্তু স্কুল থেকে ৪টার দিকে চলে এসেছিলাম। এই তো এখন আমি একটু বিছানাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। যেহেতু সকালে তাড়াহুড়া করে স্কুল চলে গিয়েছি। এর মধ্যেই কিন্তু আমার ছোট বোন ফোন দিয়ে বলতেছে, "আপু আমি তোমার বাসায় যাচ্ছি।" প্রথমত এটাকে ফান বলে মনে করে নিয়েছিলাম। পরে ভাবলাম যে না ও তো কখনোই আমার সঙ্গে মজা করবে না। হয়তোবা সে আসতেছে। এই তো ফ্রিজ থেকে একটু মাছ বাইর করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কিন্তু আমি মাঠে এসেছি। এখানে মোরসালিন কিন্তু মুক্তবে চায়, আমি কিন্তু ওকে নিয়ে আসি। ভাবছি এখানে ওকে মুক্তবে যেহেতু নিয়ে এসেছি আর আমার ছোট্ট বোনও তো গাড়িতে উঠে পড়েছে, একসঙ্গে বাসা যাওয়া যাবে। আমার বাসার সামনেই কিন্তু এই স্কুলটা। আমরা কিন্তু মূলত এখানে একটু আসি মোরসালিনকে খেলাধুলা করার জন্য। এই তো অলরেডি কিন্তু আমার ছোট বোন বাসায় চলে এসেছে আর আজকে অনেক, অনেক বেশি রোদ ছিল। এই রোদের মধ্যে কিন্তু ও এসেছে। ভাবছি সবার আগে ওকে একটু শরবত বানিয়ে খাওয়াবো। এই তো একটু শরবত বানিয়ে দিচ্ছিলাম। ও কিন্তু ওর ছোট মেয়েকে নিয়ে এসেছে। ও যদি আগে থেকে আমাকে জানাতো হয়তোবা আমি ওর জন্য অনেক কিছু আয়োজন করতে পারতাম। কিন্তু হঠাৎ করে যেহেতু আর অনেক দূর থেকে এসেছে ভাবছি ওকে একটু আমি ভাত খেতে দেবো। সেজন্য একটু মাছ ভুনা করে নিচ্ছিলাম। আর আজকে আমি কিন্তু খুবই সিম্পল রান্না করেছি সকালবেলা। করলা ভাজি, মসুর ডাল এবং ভর্তা করেছি। এগুলো দিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম সারাটা দিন। ভাবছি একটু মাছ ভুনা করে নেই। এরপর কিন্তু ছোট বোনকে খেতে দেব। আমার ছোট্ট বোন আসাতে তো আমি অনেক, অনেক বেশি খুশি হয়েছি। আমি সবসময় চাই আমার বাসায় কেউ না কেউ সবসময় আসা যাওয়া করতে থাকো। তাহলে তো আমার অনেক, অনেক বেশি ভালো লাগবে। পরিবারকে ছেড়ে থাকা কিন্তু অনেক, অনেক বেশি কষ্ট। কিন্তু আমরা পরিস্থিতির শিকার না হয়ে কিন্তু থাকতে হচ্ছে। যেহেতু আমরা একজন মা, একজন ওয়াইফ, একজন মেয়ে। আমাদের তো ঘাড়ে কিন্তু অনেক, অনেক দায়িত্ব থাকে। আমরা চাইলেও কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে চলে যেতে পারি না। কি আর করার, মেয়েদের জীবনটাই কিন্তু এমনই। বিয়ের পর সবাইকে ছেড়ে গেলে হাসব্যান্ডের হাত ধরে কোথায় না কোথায় থাকতে হয়। এই তো আমি কিন্তু এখন পানি দিয়ে দিয়েছি, মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর আমার ছোট বোন কিন্তু এসে আমার সঙ্গে গল্প করছিল আর আমি এদিকে রান্না-বান্না শুরু করে দিয়েছি। আমার পরিবারের সবাই কিন্তু আমরা একসঙ্গে থাকতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু পরিস্থিতির কারণে আমি একটু দূরে চলে এসেছি। এই তো এখন আমি একটু ধনিয়াপাতাও দিয়ে দিচ্ছি। ধনিয়াপাতার তরকারিতে দিলে আমার তো অনেক, অনেক বেশি ভালো লাগে। যদিও আমার ঘরে কিন্তু কোনো ধনিয়াপাতা আখা নেই। আমি কিন্তু এই ধনিয়াপাতাগুলো ২-৩ মাস আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেগুলো কিন্তু এখন পর্যন্ত খাওয়া হচ্ছে। কথা বলতে, বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। এদিকে আমার রান্না-বান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।